হাই বন্ধুরা, আমি অর্চনা আবার হাজির হলাম নতুন পদ্ধতিতে নতুন আঙ্গিকে একটা পিঠা রেসিপি নিয়ে। পিঠা তৈরি করার জন্য আমি নিলাম মিষ্টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে আলুগুলাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ওর মধ্যে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, আবার দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 চামচ লবণ, তারপর কোরানো নারকেল দিয়ে দিলাম। কোরানো নারকেল দেওয়ার পর টুকরো করা নারকেল দিয়ে দিলাম যাতে আরও স্বাদ বেড়ে যায়। নারকেলগুলো দেওয়ার পর যখন মুখে পড়বে অনেক ভালো লাগে। স্বাদ বাড়ানোর জন্য আর একটু বেশি করে নারকেল দিলাম। তারপর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ওর মধ্যে 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। সেটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর হাতের সাহায্যে গোল করে নিয়ে স্যাপটা করে রিংয়ের আকার দিয়ে দিলাম। হয়ে গেল আমার অনেকগুলা রিং পিঠা, বিভিন্ন কালারের রিং পিঠা হয়ে গেল। এই পিঠাকে আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। যখন ইচ্ছা হবে ওখান থেকে কয়টা নিয়ে তৈরি করতে পারেন। আমি অল্প পিঠা তৈরি করব তো, তাই পিঠা তৈরির জন্য 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। 500 গ্রাম দুধের মধ্যে 1 কাপ চিনি দিতে হয়, তাইলে মিষ্টির পরিমাণ সর্বদা ঠিক থাকে। 1 কেজির জন্য 2 কাপ চিনি দিবেন, আর হাফ কেজির জন্য 1 কাপ চিনি দিবেন। তারপর ওর মধ্যে 3টা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে চুলার আঁচে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দেব। কড়াইতে সাদা তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। খুব অল্প আঁচে ধীরে ধীরে পিঠাগুলো ভেজে নিতে হবে, একদম অল্প আঁচে। বেশি আঁচ দিলে উপরে পুড়ে যাবে, ভিতরে পিঠাগুলো হবে না। তারপর যখন একটা পিঠ হয়ে যাবে, তারপর একটু একটু করে আস্তে আস্তে পিঠাগুলোকে উল্টে দিতে হবে। পিঠা উল্টে দেওয়ার পর 2-3 বার পিঠা যখন উল্টানো হয়ে যাবে, ভিতরে পিঠা হয়ে যাওয়ার পর পিঠাগুলো তুলে গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। পিঠা বানানোর পরে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। দুধের মধ্যে একে একে পিঠাগুলো দেওয়ার পর আমি পিঠাগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। কেননা পিঠাগুলা গরম গরম খাওয়া যায় না, গরম গরম খেতে গেলে পিঠা ভালো লাগে না। পিঠা যদি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, পিঠা ফুলে টসটসে হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমি রাতে পিঠাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে দেখি প্রত্যেকটা পিঠা ফুলে টসটসে হয়ে গেছে। পিঠাগুলা গরম গরম খাওয়া যায় না, কিন্তু একটু যদি ঠান্ডা করে খাওয়া যায় পিঠাগুলার স্বাদ এত বেড়ে যায়, অন্যরকম স্বাদ। আপনি দুধ যত বেশি দিবেন তত মালাই সুন্দর হবে। দুধটা একটু পাতলা রেখে যদি পিঠাটা তৈরি করা যায়, সকালে সমস্ত দুধগুলা পিঠেই টেনে নেয়। ওই অনেক সময় অল্প দুধ দিয়ে তৈরি করলে সকালবেলা ওই মালাইগুলো থাকে না, এই জন্য একটু বেশি দুধ দিয়ে তৈরি করলে পিঠার মালাইগুলো থাকে, আর পিঠাটা খেতে অনেক স্বাদ, অন্যরকম স্বাদ। প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখে যদি একটুও ভালো লাগে, তাইলে আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখেন, পিঠাটা কাটার পর ভিতরে সমস্ত রস ঢুকে যায়। পিঠাটা মুখে দিলে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি ফিল করবেন। আমার এক ভাই এই পিঠার একটা অনুরোধ করছিল, তাই তার উদ্দেশ্যে এই পিঠাটা আজকে তৈরি করলাম। সবাইকে আবারও নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।